আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি খুব হয়েছে, সেই জন্য ঘুম থেকে উঠেই আমরা দুজনেই চলে গিয়েছিলাম ছাদে, আমার ছাদ বাগানে গাছগুলোকে দেখতে। গিয়ে দেখলাম ওয়েদারটা তো খুব সুন্দর, খুব ভালো লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং গাছগুলোকে কি বলবো, দুদিন ধরে বৃষ্টি যেহেতু পেয়েছে গাছগুলো যেন আরও সতেজ হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর আমাদের দুজনের মধ্যে কেউ না কেউ সকালবেলা আগে যাই, গিয়ে গাছগুলোতে সব জল দিয়ে আসি। আর আমার ছাদ বাগানের ভিডিও তো তোমাদেরকে অনেকবার দিয়েছি, আমার ছোট্ট ছাদ বাগানটা। আর জানো এখন লঙ্কা গাছে খুবই লঙ্কা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় লঙ্কাগুলো আর পাচ্ছি না, কে তুলে নিচ্ছে বুঝতে পারছি না। তারপরেই নিচে চলে এলাম ব্রেকফাস্ট করবো বলে। ব্রেকফাস্টের জন্য কুমড়ো, আলু, পটল, কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন হিং দিয়ে একটা তরকারি করে নিলাম, আর সঙ্গে করেছিলাম সেঁকা পরোটা। আর আমার কিন্তু সকালবেলা একটু দুধ চা না হলে চলে না, তাই সকালবেলা এই রকম কাপে একটু বেশি করে দুধ চা আমার প্রত্যেক দিন এটা চাই। তারপরেই রান্না বসিয়ে দিয়েছিলাম। যেহেতু মঙ্গলবার আমার নিরামিষ, তাই আজকে করব কাঁচকলার কোপ্তা। তাই প্রেশার কুকারে কাঁচকলা আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে, তারপরে কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে কাঁচকলা আর আলুটার মধ্যে নুন, মিষ্টি আর দিয়েছিলাম ভাজা মশলা, আর দিয়েছিলাম বেসন দিয়ে ভালো করে কাঁচকলা আর আলুটা একসাথে মেখে নিয়েছিলাম। নিয়ে কড়াতে সাদা তেল দিয়ে বড়ার আকার করে ভেজে তুলে নিয়েছিলাম। ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়ন দিয়ে যেই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমি আলুটা তুলে দিলাম। আলুটা লাল লাল করে ভাজতে ভাজতে আমি পাশে একটা মশলার পেস্ট করে নিলাম। তার কন্টেনারের মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে সব দিয়ে একটা পেস্ট করে নিলাম। যেই আলুটা ভাজা হয়ে গেল, আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি দিয়ে ভালো করে কষলাম, যাতে না মশলার কাঁচা গন্ধটা থাকে। যেই মশলা থেকে তেল ছাড়লো, আমি তখন জল দিয়ে দিলাম। আর জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যেই আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি কাঁচকলার বড়াগুলো দিয়ে দিলাম। আর দিয়ে কিন্তু ফোটানো যাবে না, 1 ফুট ফুটলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আমি গ্যাসটা বন্ধ করেও দিয়েছি। দিয়ে একটু, যেহেতু নিরামিষ তরকারি, আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তরকারিটা ঢেলে নিয়েছিলাম। এই যে ঝোলটা দেখছো, এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা টেনে যাবে, বড়াতে টেনে নেয়। তাই সেই রকম পরিমাণ অনুযায়ী তোমরা যে যেমন ঝোল খাবে সেই রকম অনুযায়ী দেবে। আর এপাশে ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে করেছিলাম, শসাটা কেটে নিয়েছিলাম এবং উচ্ছে আর আলু ভাতে দিয়েছিলাম, ওটা নুন দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়েছিলাম। আজ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এইটুকুই।